হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মি প্রতীতি। আজকে নিয়ে চলে এসেছি একটি ইজি রেসিপি, কি করে খুব সহজেই অল্প সময়ের মধ্যে সুজি আর ময়দা দিয়ে স্পঞ্জ কেক তৈরি করা যায়। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমে দুধ নিয়ে ঠান্ডা দুধ নিতে হবে। এক বাটি দুধ নিয়ে তাতে 2 চামচ ভিনিগার দিয়ে ভালো মতো নেড়ে ভালো করে মিশিয়ে তারপর 15 মিনিট রেখে দিতে হবে। বাটার মিল্ক তৈরি হয়ে গেলে অন্য একটি পাত্রে 1 বাটি সুজি গুঁড়ো করে নিতে হবে। ভালো করে গুঁড়ো করা সুজি আর 1 বাটি ময়দা মিশিয়ে রেখে দিতে হবে আলাদা করে। এবার অন্য একটি পাত্রে 4 চামচ তেল দিয়ে তাতে গুঁড়ো করা চিনি 6 চামচ দিয়ে দিতে হবে। দিয়ে এবার ভালো করে তেলের সাথে চিনির গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশে গেলে এতে 6 চামচ বাটার মিল্ক দিয়ে দিতে হবে, যেটা দুধ আর ভিনিগার দিয়ে তৈরি করা হয়েছিল। সে বাটার মিল্কটা দিয়ে এবার ভালো করে আবার মিশিয়ে নিতে হবে। এবার সুজি আর ময়দার মিশ্রণটাকে অল্প পরিমাণ মানে হাফ পরিমাণ নিয়ে নিতে হবে। পুরোটা না, হাফ পরিমাণ নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ। করে মিশে গেলে আর বাদবাকি সুজি ময়দার মিশ্রণটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার বাটার মিল্কটা হাফ পরিমাণ নিয়ে নেব, নিয়ে ভালো করে মিশিয়ে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। এবার আর বাদবাকি বাটার মিল্কটা দিয়ে
ভালো করে আবার কাট অ্যান্ড ফোল্ড প্রসেসে মিশিয়ে নেব। যেই পাত্রে কেকটা করব সেই পাত্রে সাদা তেল দিয়ে ভালো করে তেলটাকে মাখিয়ে নিতে হবে। এবার কড়াইয়ে আমি যেহেতু কেকটা বেক করব সেজন্য কড়াইটাকে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ 15 মিনিট মতো রেখে দিতে হবে। এবার মিশ্রণটিতে হাফ চামচ বেকিং পাউডার দিতে হবে, আর হাফ চামচ খাবার সোডা দিতে হবে, আর 1 চামচ ভ্যানিলা এসেন্স দিতে হবে। দেওয়ার পর আবার ভালো করে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। মিশ্রণটা রেডি হয়ে গেছে। এবার যেই পাত্রে কেকটা করব সেই পাত্রে ঢেলে কাজু কিশমিশ দিয়ে ভালো করে ওপরটা সাজিয়ে নেব। আপনারা চাইলে কাজু কিশমিশ নাও দিতে পারেন। ভালো করে সাজিয়ে নিয়ে এবার যে কড়াই করব তার মধ্যে পাত্রটা বসিয়ে তারপর পাত্রটাকে ঢেকে দিয়েছি, তার উপরে আরেকটা ঢাকনা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু ওপরে একটি ভালো ঢাকনা দিতে হবে যেন কড়াইয়ের মাপের হয়, তার বেশি ছোট যেন না হয়। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখতে হবে। প্রায় 25 মিনিট পর ঢাকনাটা খুলে দেখার পর একটি কাঠি দিয়ে দেখতে হবে। যদি কাঠির গায়ে লেগে যায় ভেবে নিতে হবে যে কেকটি তৈরি হয়নি। যদি কাঠির গায়ে না লাগে তাহলে ভাবতে হবে যে কেকটি রেডি হয়ে গেছে। এবার আমার কেক রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর কেকটা রেডি হয়ে গেছে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি